একটি পয়েন্ট আমি বলতে চাই, ঈমান বিল আখিরাহ বা আখিরাতের প্রতি বিশ্বাস পার্থিব জগতের শেষ নয়, বরং পার্থিব জগতের পরের যে মৃত্যু পরবর্তী জীবন আসছে সেটি আসল জীবনের শুরু, এবং সেই জীবনের সে জগতের কোনো শেষ নেই। এই যে পরকালের প্রতি বা আখিরাতের প্রতি ঈমান, মানুষ পৃথিবীতে তিনি কোনোভাবে নির্যাতিত হয়েছে, কোনোভাবে তার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, তিনি দুর্বল ছিলেন, কোনোভাবেই নিজের অধিকারকে তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। এই লোকটি সারা জীবন চাপে ছিলেন, প্রেসারে ছিলেন, জ্বলন সয়ে সয়ে তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। প্রশ্ন হলো, এই যে লোকটি নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, জুলুমের শিকার হয়ে, অধিকার বঞ্চিত হয়ে নির্মমভাবে মৃত্যুকে তিনি বরণ করে দুনিয়া থেকে চলে গেলেন, এখানেই যদি সব কিছুর শেষ হয়ে যায়, এখানে যদি সব কিছুর পরিসমাপ্তি হয়ে যায়, তাহলে বিষয়টি এই দাঁড়ালো যে পৃথিবীতে কেউ জোর জবরদস্তি কারোর জুলুম করার ক্ষমতা থাকলে তিনি সেটা করতেই পারেন, আর যে দুর্বল সে নিষ্পেষিত হবে, সে জুলুমের শিকার হবে, তার সান্ত্বনার কোনো জায়গা নেই। আর এই বিষয়টি পৃথিবীর কোনো সমাজে, কোনো মানুষের কাছে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। এই প্রশ্নের উত্তর বা এই পরিস্থিতির থেকে উত্তরণের কোনো পথ যারা আখিরাতের প্রতি ঈমান আনে না বা আখিরাতে বিশ্বাস করে না তাদের কাছে কিন্তু নেই। ঈমানদারের কাছে এর জবাব আছে যে একজন মানুষ তিনি দুনিয়াতে নির্যাতিত হয়ে যদি দুনিয়া থেকে চলে যান, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সুবিচার করবেন। সেখানে কারোর পেশি শক্তি, সেখানে কারোর লবিং, সেখানে কারোর কোনো অন্যায় আচরণ, কোনো কিছু করবার কোনো সুযোগ থাকবে না। অতএব যে নিষ্পেষিত হয়ে, জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, অধিকার বঞ্চিত হয়ে যে ব্যক্তিকে দুনিয়া থেকে যেতে হলো, তারও একটা সান্ত্বনার জায়গা থাকছে, ভরসার একটা জায়গা থাকছে, এবং সেটা বিহিত হবে। এজন্য আখিরাত বলতে কিছু একটা আছে, অনন্ত অসীমকালের যাত্রা, এটা সত্য, মহাসত্য। এই বিশ্বাসটাই বরং যৌক্তিক, এটাকে অবিশ্বাস করা বরং অযৌক্তিক। যদিও আমি আগে বলেছি যে ইসলামের কোনো বিষয় যুক্তির উপর দাঁড়িয়ে নেই বা যুক্তির উপর নির্ভর নয়, এমন নয় যে যুক্তির উপরেই তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ, প্রতিটা নিষেধ, এর পেছনে বহুবিধ যুক্তি আছে। যুক্তি শুধুমাত্র সেগুলোকে দাঁড় করিয়ে রেখেছে তা নয়, যুক্তি তো আমাদের বিবেক প্রসূত, এটা পরিবর্তনশীল, এটা ভুল হতে পারে, সঠিক হতে পারে, এটা কোনো সঠিক বা ভুলের কোনো মানদণ্ড হতে পারে না। কিন্তু তারপরেও দিন শেষে একজন মুসলিম হিসাবে, একজন ঈমানদার মানুষ হিসাবে আমাদের এটি জানা থাকা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশ নিষেধে আমাদেরকে তিনি অযৌক্তিকভাবে করেননি। হয়তো আমার কাছে অযৌক্তিক মনে হতে পারে, আমার পরের জেনারেশনের কাছে এটা যৌক্তিক মনে হতে পারে, এরকম বহুবিধ বিষয় আছে।